এটা দেখুন, এটা আমাদের এবারে প্রায় ৭৯টা এরকম হাই রাইজ কমপ্লেক্স যেগুলো বা হাউসিং কমপ্লেক্স, যারা আগে ওই কমপ্লেক্সের বাইরে বেরিয়ে কাছাকাছি কোনো বুথে গিয়ে ভোট দিতেন, তাদের জন্য ওই কমপ্লেক্সের মধ্যেই বুথ করা হচ্ছে। এতে একটা প্রভাব পড়বে বলে আমার ধারণা। তার কারণ হচ্ছে যে এদের মধ্যে অনেকেই আছেন যারা অভিযোগ করতেন তারা ভোট বাইরে দিতে ভয় পান বা কোনো কোনো ক্ষেত্রে তাদের বাধা দেওয়া হয়েছে, এই ধরনের অভিযোগও করা হয়েছে। তো সেই অভিযোগের জায়গা এই সব কমপ্লেক্সে থাকবে না। এছাড়াও আমরা আলাদাভাবে একটা প্ল্যান করেছি যে যেখানে যেখানে মানুষ এই গেটেড কমিউনিটিতে থাকেন বা হাই রাইজ বিল্ডিং কমপ্লেক্সে থাকেন, সেই সব জায়গায় অতিরিক্ত কুইক রিয়াকশন টিমকে পজিশন করা হবে যাতে কোনো রকম সমস্যা না হয়। মানে যদি তারা বাইরে গিয়েও ভোট দিতে হয় তাদের, সেক্ষেত্রেও যাতে সমস্যা না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। হ্যাঁ, আমার সেটা মনে হয় যে এবারে অনেক বেশি লোক ভোট দেবেন হাই রাইজ থেকে। বিশেষ করে যাদের হাই রাইজের মধ্যে বুথ তৈরি হচ্ছে তারা তো ভোট দেবেনই। যাদের হাই রাইজের মধ্যে বুথ হচ্ছে না কারণ তাদের ৩০০-র কম ভোটার সংখ্যা, তাদের জন্য আমরা আলাদাভাবে সিকিউরিটির ব্যবস্থা করেছি যাতে তারা যে ধরনের অভিযোগগুলো করেন সেই ধরনের অভিযোগ যাতে না আসে। প্রথম দফায় বদলেছে, দ্বিতীয় দফা দেখতে হবে ২৯ তারিখ অবধি। আমরা প্রস্তুত, দেখা যাক। আমরা তো আশাবাদী যে ১০০%ই হবে। আমাদের পরিকল্পনা সঠিক আছে, আমাদের এখন অবধি সেই পরিকল্পনা অনুযায়ী কাজও হয়েছে। আমি আশা করছি তৃতীয় যে কাজটা সেটা ভোটারদের করতে হবে, ভোটারদের বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট দিতে হবে, সে কাজটা ভোটাররা করবেন। আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।